জীবনে প্রথমবারের মতো বিটরুট খাওয়ার অভিজ্ঞতা এবং মেয়ের ১ মাসের ফটোশুটে কি করলাম, কিভাবে সাজালাম, মেয়েকে কে দেখতে আসলো, সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। এই ভোর থেকে ঝুম বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি থামেনি। আর বৃষ্টি দেখলে কার কি খেতে মন চায় জানি না, আমার কিন্তু মনটা খিচুড়ি খিচুড়ি করে। আর সেই কথা তো আম্মু খুব ভালোভাবেই জানে, তাই তো আজকে আম্মু খিচুড়ি রান্না করেছে। তো ভুনা খিচুড়ি, তার সাথে ছিল চিকেন আর সাথে সালাদ। আর সব মিলিয়ে আজকে সকালটা কিন্তু দারুণ ছিল। আর এটা কি সবজি নাকি ফল আমি আসলে জানি না। বিটরুটটা আজকে আমি প্রথমবারই ট্রাই করব আর আপনাদের সাথেও শেয়ার করব যে আমার খেয়ে কেমন লেগেছে। বিটরুট কিন্তু অনেকেই সালাদ হিসেবে খায়, তবে আমার কাছে কাঁচা খেতে কেমন জানি লাগছিল, তো আমি ভাবলাম যে জুস করে খাই, তাহলে হয়তো ভালো লাগবে। তো এই তো জুস করার জন্য প্রথমে ব্লেন্ডারে বিটরুটগুলো কেটে টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি। এরপর দিলাম পরিমাণ মতো পানি। প্রথমে অল্প করেই দিয়েছি, পরে পানির পরিমাণটা বাড়িয়ে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর দিয়ে দিব লবণ। খুব ইজিলি হচ্ছে শরবতটা বানাবো। তো প্রথমবার যেহেতু ট্রাই করছি, এক্সাইটেডই লাগছে যে খেতে কেমন হবে দেখি। আর এটার কালারটা কিন্তু ভীষণ সুন্দর, বিটরুটের কালারটা আসলেই অনেক জোস। কাটার পর থেকেই তো অনেক বেশি সুন্দর লাগছিল রংটা, আর যখন শরবত বানিয়ে গ্লাসে ঢালবো তখন দেখবেন আরো বেশি সুন্দর লাগবে। এই তো ভালোভাবে ব্লেন্ড করে শরবতটা বানিয়ে নিয়েছি, এখন হচ্ছে গ্লাসে ঢেলে টেস্ট করে আপনাদেরকে জানাচ্ছি কেমন লেগেছে। আমার সাথে সাথে কিন্তু পাশের বাড়ির মোরগও ভয়েস ওভার দিচ্ছে। বলেছিলাম না গ্লাসে ঢালার পর রংটা আরো বেশি সুন্দর লাগবে। এই যে দেখেন কি সুন্দর লাগছে। বিটরুট জুস করে খেলে কিন্তু খেতে ভালোই লাগে, সাথে একটু বিট লবণ দিলে আরো ভালো লাগতো। বিটরুট কিন্তু হেলথের জন্য অনেক ভালো, অনেক উপকার করে। যারা আমার মতো সালাদ হিসেবে খেতে পারেন না, তারা চাইলে এভাবে জুস করে খেতে পারেন। আবার অনেকে কিন্তু রান্না করেও বিটরুট খায়। আম্মু রান্না করেছিল, সো আমি বিটরুট রান্না করেও খেয়ে দেখেছি। তবে আমার কাছে বিটরুট রান্না করে খেতে একদমই ভালো লাগে না, টেস্ট খুবই বাজে লাগে। তারপর এই তো আমার হাজবেন্ডের সাথে তার ছোট্ট কাজিন অর্থাৎ আমার ছোট্ট একটা দেবর এসেছিল বাবুকে দেখতে। এখন কিন্তু সে শুধু আমার দেবর নেই, এখন কিন্তু সে চাচু হয়ে গিয়েছে। আল্লাহ রহমতে আমার মেয়ে বড় হয়ে গেলে কিন্তু এই ছোট ছোট মানুষগুলোকেই চাচা বলে ডাকবে। আর আমি ঠিক করেছি আমি আমার মেয়েকে চাচু ডাকটাই শেখাবো, ওদেরকে চাচু বলেই ডাকবে। আমি এবং আপনাদের ভাইয়া দুইজনই বাড়ির বড় ছেলে এবং বড় মেয়ে হওয়ায় আমাদের মেয়ের মামা চাচা খালা ফুপি সবই কিন্তু ছোট ছোট। তার ফুপি আর মামা একটু বড়ই আছে, কিন্তু বাকি সবাই একদমই ছোট ছোট। করে বাবুর জন্য খেলনা কিনে আবার সেই খেলনা দিয়ে তারা নিজেরাই খেলতে থাকে। ভবিষ্যতে দেখা যাবে বাবুর জন্য মজা কিনে তারা নিজেরাই খেয়ে ফেলেছে, মানে একটা অবস্থা আর কি। তো আম্মু হচ্ছে বিফ বিরিয়ানি রান্না করেছিল, তো এখন আমরা সবাই মিলে বিরিয়ানি খাবো। আর আজকে কিন্তু আমাদের রাহার 1 মাস পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। এখন ওর প্রথম ফটোশুটের জন্য সবকিছু রেডি করছি। ওর 1 মাসের ফটোশুটের থিমের জন্য আমি এখানে চাঁদতারা বানাচ্ছিলাম কাগজ দিয়ে। এখন কাগজ দিয়ে বানানো যে চাঁদটা দেখতে পাচ্ছেন, এটা আমি বানিয়েছি। বাবাকে বলেছিলাম একটা চাঁদ বানিয়ে দিতে, আর এই তো দেখেন সে কিভাবে চাঁদ বানিয়ে দিয়েছে। আচ্ছা আপনারাই বলেন কার বানানো চাঁদটা সুন্দর হয়েছে, আমারটা নাকি ওর বাবারটা? ওর বাবা কিন্তু বারবার বলছিল যে ওর বাবারটাই সুন্দর হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে কাগজ কেটে নৌকা বানিয়েছে, চাঁদ না। তবে হ্যাঁ, সে কিন্তু অনেকগুলো স্টার বানিয়ে দিয়েছে। তো যাই হোক, এখানে কাগজ দিয়ে অনেকগুলো স্টার বানিয়ে নিয়েছি, তারপরে চাঁদ বানিয়েছি, আর মেঘের শেপ করে অনেকগুলো মেঘও বানিয়ে নিয়েছিলাম। যেহেতু ফটোশুটের থিমটা হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক রেখে একটা হোয়াইট ড্রেস পরাবো, তো এর জন্য এই তো সুন্দর একটা ড্রেস নামিয়ে নিলাম। আর এই ড্রেসটা কিন্তু রাহাকে ওর দাদা ভাই গিফট করেছে, আর রাহার নানুমণি ড্রেসের সাথে ম্যাচিং করে ওকে একটা হেয়ার ব্যান্ড বানিয়ে দিয়েছে। এখন এই তো ফটোশুটের জন্য সুন্দর করে চাঁদ তারা মেঘ সাজিয়ে নিলাম। আর এখানে যে ওয়ানটা লেখা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু তুলা দিয়ে লিখেছি। তারপরে এই তো আমার রাজকন্যাকে শুইয়ে দিলাম। আমার রাজকন্যা কিন্তু ঘুমিয়ে আছে, ও জেগে থাকলেই হাতের নখগুলো দিয়ে মুখ খামচায়, তো এর জন্য হচ্ছে ওকে মোজা পরিয়ে দিয়েছি। অনেকের প্রশ্ন থাকতে পারে যে আপু হাতে মোজা কেন পরিয়েছেন, তো এই তো এর জন্যই পরিয়েছি। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার মেয়ের 1 মাসের ফটোশুটটা কেমন হয়েছে বা থিমটা কেমন হয়েছে। বিকেলে আমার কাজিনকে নিয়ে একটু ফুচকা খেতে বের হয়েছি। এই দোকানের ফুচকাটা তেমন মজা না হলেও চটপটিটা কিন্তু ভীষণ মজা। বোম্বাই মরিচ দিয়ে একদম গরম গরম পরিবেশন করে। যদিও আমার এখন ঝাল খাওয়া একটু নিষেধ আছে মেয়ের জন্য, তো একটু ঝালটা কমিয়ে নিয়েছি। চটপটি খেয়ে এসে দেখি আম্মু এখানে কাঁঠাল খুলে রেখেছে, আর আমার কাছে একটু শক্ত শক্ত থাকে যে কাঁঠালগুলো, সেগুলো খেতে ভালোই লাগে, তার জন্য এই কাঁঠালটা খুবই ভালো লাগছিল। তো যাই হোক, চিপস খেতে খেতে ভিডিওটা শেষ করছি। আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফিজ।